খুব অল্প মশলায় কিভাবে খুব সুস্বাদু চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করা যায়, এই রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই রেসিপির জন্য কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন আমার হয়নি, আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার যেগুলো লেগেছিল আর কি, আদা বাটা আর রসুন বাটা, লেগেছিল জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো, যেহেতু আমি এখানে কিছু কাঁচামরিচ ব্যবহার করেছিলাম। হলুদটা তো সম্পূর্ণ স্কিপ করতে হবে। তেলে পেঁয়াজ কুচি আর কয়েক টুকরা কাঁচামরিচ দিয়েছিলাম, তারপরে একে একে আমি সবগুলো মশলা দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি চিকেন বিরিয়ানির মশলা অল্প পরিমাণে ব্যবহার করছি, খুব বেশি পরিমাণে চিকেন বিরিয়ানির মশলা ব্যবহার করব না। আর আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, এখানে লবঙ্গটা স্কিপ করতে হবে। দিয়ে দিয়েছি কয়েক টুকরা গোলমরিচ। যেহেতু এটা হার্ড চিকেন ছিল, সিদ্ধ হতে একটু সময় লেগেছিল বেশি, আর চিকেনের পরিমাণ ছিল 2.5 কেজি। পোলাওয়ের জন্য 3 পট চাল নিয়ে নিয়েছি। আর এরপর আমি একটা প্যানে তেল দিয়ে তারপরে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, তারপরে আমি এখানে দিচ্ছি অল্প পরিমাণে আদা রসুন বাটা, এলাচ আর হচ্ছে দারচিনি, আর অল্প পরিমাণে আমি দিচ্ছি আস্ত জিরা। আর এই মশলাগুলোর জন্য কিন্তু পোলার মধ্যে একটা সুন্দর স্মেল পাওয়া যায়। তো তারপরে আমি চালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর তারপরে ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আমাদের 90% সেদ্ধ করতে হবে। পুরোপুরি সেদ্ধ করলে কিন্তু পরে যখন আমি আবার এর সাথে মাংসটা মিক্সড করব তখন কিন্তু বেশি নরম হয়ে যাবে, তাই আমি এখানে চালটা 90% সেদ্ধ করে নিচ্ছি। এরপরে মাংসটা এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। মাংসটা অ্যাড করা হয়ে গেলে ভালোভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একেবারে অল্প আছে রেখে দিলে বাকি সিদ্ধ হয়ে যাবে, আর একদম পারফেক্ট ঝরঝরা চিকেন বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে যাবে। চিকেনটা রান্নার সময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। আর একটা কথা, আমি কিন্তু তেজপাতা আর হচ্ছে আলু বোখরার কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই দুইটাও কিন্তু অবশ্যই দিতে হবে এই বিরিয়ানি রান্নায়। তো আজকের রেসিপিটা কিন্তু অনেক ঝটপট আপনাদের সাথে শেয়ার করলাম। আর রান্নার শেষে তো সালাদ মাস্ট লাগবেই, সালাদ না হলে তো আসলে বিরিয়ানির মজাটাই হয় না। তো সালাদ দিয়ে পরিবেশন করবেন গরম গরম এই চিকেন বিরিয়ানিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।